ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 232, সিলেট 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি এখন সিলেট 4 সংসদীয় আসনে। এই আসনটি 3টি উপজেলা নিয়ে গঠিত। বিশেষ করে পর্যটন, খনিজ সম্পদ এবং ঐতিহাসিকভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখানকার ভোটাররাও আসলে নানান ধরনের জল্পনা কল্পনা আটছেন এবং ভোট নিয়ে কথা বলছেন। একটু জানতে চাইবো, আমার সাথে রয়েছেন ভোটাররা, তাদের কাছ থেকে আসলে কেমন জনপ্রতিনিধি আপনারা এবার চাইছেন একটু বলবেন। আমরা এই আসন জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ 3 থানা নিয়ে একটি আসন। আমাদের এই এলাকা শ্রমিক বান্ধব এলাকা। আমরা চাচ্ছি যাকেই আল্লাহ কামিয়াব করে, এখানে 4 জন প্রার্থী আছে, যাকেই আল্লাহ কামিয়াব করে উনি যাতে আমাদের শ্রমিকের দিকে তাকান। আর আমাদের এলাকার রাস্তাঘাট বিশেষ করে খুবই অবস্থা খারাপ। আপনারা বিভিন্ন এলাকায় গেলে দেখতে পাবেন এই রাস্তাগুলা মেরামত করবে যিনি, উনাকেই আমরা পছন্দ করি। আপনি তো আসলে অনেকবারই ভোট দিয়েছেন। আগের যারা নির্বাচিত হয়েছিলেন কয়েকবার যদি বলি, তাহলে তারা কি প্রস্তুতি রেখেছেন বা কি প্রস্তুতি দিয়েছেন? আসসালামু আলাইকুম। কারণ আমরা অনেক সময় অনেক ভোট দিয়ে আসছি। সেই আমাদের জৈন্তাপুর বৃহত্তর জৈন্তা বলতেই শ্রমিক বান্ধব। তাই শ্রমিক এলাকা, বিশেষ করে এটা যে শ্রমিক মনে করেন পৃথিবী জানে যে শ্রমিক কী জিনিস, শ্রমিকের কী কাজ করতে হয়। সেই শ্রমিকের ভোটারেই নির্বাচিত হয় প্রতিনিধি। কিন্তু সে আমাকে চিনলে হবে না, আমার শ্রমিককে চিনতে হবে। আমার শ্রমিক কিভাবে কাজ করে, কিভাবে তার ভাঙ্গা করে থাকতেছে, কিভাবে বৃষ্টির মধ্যে থাকতেছে। এই এলাকা পাহাড়ি এলাকা, যেই সময় ডল আসে তখন সেই শ্রমিকের গড় কোথায় চলে যাচ্ছে। এইভাবে এমন একজন প্রতিনিধি আসুক, সে আমাকে না চিনে, আমার রাস্তা চিনুক, আমার এলাকা ভিত্তিক চিনুক, কোন এলাকায় কিভাবে মানুষ শ্রমজীবী এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করুক। আপনি আসলে কেমন জনপ্রতিনিধি চাইছেন বা কি প্রত্যাশা করছেন যারা প্রার্থী তাদের কাছ থেকে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ধন্যবাদ জানাই আজকে আপনাকে। আসলে আমাদের জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, সিলেট 4 আসন দীর্ঘদিনের অবহেলিত এলাকা হিসাবে, এবং আমাদের এই 3 থানার মাঝে, বাংলাদেশের মাঝে সবচেয়ে বেশি শ্রমিক এই 3 থানার মাঝে। 2-4টা গড় মিস্টেক হইতে পারে, নাইলে প্রতিটি সমাজে, প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরের মাঝে শ্রমিক, হোক রিক্সা শ্রমিক, হোক মিশুক শ্রমিক, হোক নৌকা শ্রমিক, বার্কি শ্রমিক, বেলচা শ্রমিক, ট্রাক শ্রমিক, বাস শ্রমিক, সব শ্রমিক দিয়েই আমাদের এই 3টি থানার মাঝে সবচেয়ে বেশি। অর্থাৎ আপনারা চাইছেন যে শ্রমজীবী সাধারণ মানুষের কল্যাণে কাজ করুক যারা নির্বাচিত হবে তারা। একটু এই পাশে আমাদের রয়েছেন কিছু ভোটার, একটু ছোট্ট করে জানতে চাইবো, যে বিষয়টা আগেও জানতে চেয়েছিলাম, যে যারা নির্বাচিত হয়েছেন তারা কি আসলে প্রতিশ্রুতি রেখেছেন? আমরা প্রথমে যে বিষয়টা, আমাদের তরুণদের যে পক্ষ থেকে আমাদের যে চাওয়াটা, আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে বাংলাদেশের মধ্যে প্রথম এই জৈন্তাপুর উপজেলা আমাদের তেল এবং গ্যাস ক্ষেত্রের জন্য মানে এখানে আবিষ্কৃত হয়েছে। কিন্তু আমরা দেখছি আমাদের এই জৈন্তাপুর উপজেলায় কিন্তু আমরা এখন পর্যন্ত গ্যাসের কোনো চালু হয় নাই বাসা বাড়িতে বা এইটা আমাদের যে প্রথম দিকে আমাদের চাওয়া। এবং এখানে দেখা গেছে কর্মসংস্থানের অভাব, অনেক শিক্ষিত বেকার যুবক আছে বা ছেলে মেয়ে আছে, ওনাদের এই যে গ্যাস ক্ষেত্র, এখানে যদি আমাদের চাকরির খুবই এখানে সমস্যা হয়, এখানে বাইরে থেকে লোক নিয়োগ দেওয়া হয়। তো আমরা চাইবো যে এখান থেকে যদি এই স্থানীয় পর্যায়ে লোকজন কর্মসংস্থানের সুযোগ আপনারা চাইছেন। আপনি কি মনে করেন, ছোট্ট করে বলবেন একটু, যে ভোটটা কেমন হবে, কেমন প্রত্যাশা? আমরা অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশন চাচ্ছি, এবং যে ইলেকশনে সবাই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। কিন্তু অতীতে আমরা যারাই নির্বাচিত হয়েছেন কাউকেই আমরা যথাযথভাবে এখানে জনগণকে মূল্যায়ন দিতে দেখিনি। এখন সেটা নিয়ে এই এলাকার শ্রমিক সহ সকল শ্রেণীর মানুষই একটা আক্ষেপ রয়ে গেছে। তো আমরাও চাই সেই আক্ষেপটা এবার ঘুচে যাবে।
সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সিলেট 4-এর সাধারণ ভোটাররা বলছিলেন যাতে শ্রমজীবী মানুষের জন্য কাজ করেন যারা নির্বাচিত হবেন তারা, কিংবা যারা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, এবং বিশেষ করে পর্যটনের উন্নয়ন এবং খনিজ সম্পদের যে এলাকাটা, এই এলাকায় যাতে সেই কাজে সম্পৃক্ত করা হয় সাধারণ মানুষদের। সর্বোপরি একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন তারা প্রত্যাশা করছেন। দর্শক, জৈন্তাপুর কিংবা কোম্পানিগঞ্জ এবং গোয়াইনঘাট এলাকার যে আসন, সেই আসনের মানুষের ভোটের ভাবনাও জানাচ্ছিলাম। ডিবিসি নিউজের সাথেই থাকুন।